বিভিন্ন বলিউড সেলিব্রিটিদেরকে আমরা দেখছি যে নাম চেঞ্জ করছে। এই বিষয়টা তো আগেও ছিল না, এখন হঠাৎ করে এই বিষয়টা কি করে বেশি লোকের কাছে প্রচার হলো? না দেখো, আগে ছিল না, আগে ছিল। আগে দেখো, আমরা পুরোহিত মশাইদের থেকে আমরা নামকরণ করাতাম। আমরা কিন্তু নিজেরা নাম সিলেক্ট করতাম, কিন্তু তারপরেও কিন্তু আমরা পুরোহিত মশাইদের থেকে জিজ্ঞেস করতাম। নামকরণ করা একটা দিন ঠিক হতো, ওনারা যেভাবে বলে দিত সেভাবে আমরা বিশ্বাস করে নিতাম। মূলাঙ্ক অ্যাকচুয়ালি আমাদের বার্থ ডেট। সিঙ্গেল ডিজিট হলে একটা হচ্ছে, আর ডাবল ডিজিট হলে সেটাকে আমরা যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হচ্ছে মূলাঙ্ক। আর ভাগ্যাঙ্ক হচ্ছে আমার টোটাল ডেট অফ বার্থ, মানে ডেট, মান্থ, ইয়ার, এই টোটাল করলে যেটা আসছে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তো মূলাঙ্কের সঙ্গে ভাগ্যাঙ্ক যদি ম্যাচ করে, মানে অ্যান্টি না হয়, তাহলে তার তো বাল্লে বাল্লে হয়ে যাবে। এক যেরকম, এক হচ্ছে রাজা, রবি রাজা। এরা সবসময় চায় আমি লিড করব, এরা বর্ন লিডার হয়। নাম্বার ওয়ানের ইগোটা একটা অনেকটা বেশি, প্রচুর ইগো এতে। ওইটা একটু দেখে সামলে চলতে হবে, তাহলে কিন্তু স্মুথলি চলতে পারবে না। যেহেতু রাজা, সেহেতু ওরা কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। নাম্বার টু, কেয়ারিং হয় ভীষণ, কিন্তু এদের মুড সুইংও ভীষণ রকম হয়। মানে এই ভালো আছে, আবার হঠাৎ করে কোনো কারণ নেই মুড খারাপ হয়ে যাচ্ছে। একের সঙ্গে নয় খুব ভালো ম্যাচ হয়, কারণ এক হচ্ছে রাজা, নয় হচ্ছে সেনাপতি। মঙ্গলকে আমরা সেনাপতি হিসেবে দেখি। তো এই বছর 9-এর ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি রয়েছে। এরা যেরকম মানে প্রচুর এনার্জেটিক, খাটতে ভালোবাসে, সেরকম এরা যে কোনো কাজে উদ্যমী হয়ে এগিয়ে যায়। এদেরকে কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারে না। তো এক্ষেত্রে 2026 এদের জন্য প্রচুর অপরচুনিটি রয়েছে। এরা যেরকম কাজ করবে তার থেকে বরঞ্চ বেশি এরা ফল লাভ করতে পারে এই বছরে। তো এই যে আত্মা ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি কি বলে? দেখো, আমাদের শরীরটা একটা বডি, এর মধ্যে আমাদের একটা কি সূক্ষ্ম একটা পরমাণু, অনুপরমাণু যেটা রয়েছে, একটা সূক্ষ্ম শরীরে আমাদের এই আত্মাটা রয়েছে। আত্মাটা কিন্তু অবিনশ্বর, আত্মাটা শেষ হয় না, আমাদের বডিটা শেষ হয়ে যায়, আত্মা কিন্তু থেকেই যায়। সেই মুক্তির পথে যদি আত্মাটা না যায়, তাহলে আমাদের চারপাশে কিন্তু ঘোরাফেরা করে এটা। নমস্কার, আমি ঐন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমার সাথে কে রয়েছে? তোমরা দেখেছো আমার এপিসোডে অনেকেই এসেছে, অনেক ধরনের মানুষ এসেছে। যেমন ধরো অ্যাক্টর থেকে শুরু করে সিঙ্গার, ডায়েটিশিয়ান, অ্যাস্ট্রোলজার, প্লাস আজকে আমার সাথে রয়েছে নিউমারোলজিস্ট প্লাস অ্যাস্ট্রোলজার প্লাস তোমার বাস্তু বিশেষজ্ঞ বিষয়ে যার জ্ঞানী শ্রী শাশ্বতী শাস্ত্রী দিদি রয়েছে আমার সাথে। নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু লোকে বলে যে জন্ম, মৃত্যু, বিয়ে তিনটে বিধাতা নিয়ে, ঠিক আছে? তো তুমি আমাকে বলো যে তুমি তো একটা পড়াশোনা করেছো অ্যাস্ট্রোলজি নিয়ে, প্লাস তুমি নিউমারোলজি নিয়ে পড়েছো, যেটা নিউমারোলজি এখন সবার মুখে মুখে রয়েছে, ইন সবাই হয়েছে বলে ইন হয়েছে। একদম। এবং চাইলেই নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে এটা এখন। হুম। বিভিন্ন বলিউড সেলিব্রিটিদেরকেও আমরা দেখছি যে নাম চেঞ্জ করছে। তো এই যে এই বিষয়টা তো আগেও ছিল না, এখন হঠাৎ করে এই বিষয়টা কি করে বেশি লোকের কাছে প্রচার হলো? না দেখো, আগে ছিল না, আগে ছিল। আগে দেখো, আমরা পুরোহিত মশাইদের থেকে আমরা নামকরণ করাতাম, হুম। তাই না? আমরা কিন্তু নিজেরা নাম সিলেক্ট করতাম, কিন্তু তারপরেও কিন্তু আমরা পুরোহিত মশাইদের থেকে জিজ্ঞেস করতাম যে নামকরণ করা একটা দিন ঠিক হতো, ওনারা যেভাবে বলে দিত সেভাবে আমরা বিশ্বাস করে নিতাম। আমরা কিন্তু তখন নিউমোলজি বা এই ব্যাপারটা ওনাদেরকে জিজ্ঞেস করতাম না, যেটা এখন হচ্ছে। যত দিন যাচ্ছে আর ডেপ বাড়ছে, আমরা জানছি জিনিসটাকে। হুম। যেহেতু জানছি জিনিসটাকে, সেহেতু পার্টে পার্টে একটা ভাগ হয়ে গেছে, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, এইভাবে ভাগ হয়ে গেছে। কিন্তু আগেকার দিনে কিন্তু একজনই সমস্ত কিছু জানতেন, ভাগটা ছিল না। এখন যেহেতু ভাগ হয়েছে, হুম। তাই পড়াশোনার ক্ষেত্রেও এগুলো ভাগে 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 শিখছে। তো এই যে নাম বলে যে তোমার এই নাম দিলে, এই নামগুলো মানে মূলাঙ্কের নাম্বার হ্যাঁ হ্যাঁ, দিয়ে, নাম মূলাঙ্ক। দিয়ে, এই বিষয়টা যদি আপনি কিছু বলেন। দেখো। মানে সাপোজ আমার নাম ওয়েন্দ্রিলা, হ্যাঁ। তো আমার ডেটের সাথে নামের ম্যাচ কি করে করবে? সবার আগে বলি যে মূলাঙ্ক মানে তোমার বার্থ ডেট, যে টাইমটা হচ্ছে, মানে যে দিনটা, সেটা হচ্ছে মূলাঙ্ক। মানে ধরো তোমার বার্থ ডেট হচ্ছে 1 থেকে 9, বা মানে গোটা মাসের আমরা যেটা ক্যালকুলেশন করি সমস্তটাই 1 থেকে 9-এর মধ্যেই আমাদের আনতে হবে। ডাবল ডিজিট এলে আমাকে সিঙ্গেল ডিজিটেই আনতে হবে। হুম। সেটা থেকে 1 থেকে 9-এর মধ্যে মূলাঙ্কটা আমরা আসছি। এবার প্রতিটা মূলাঙ্কে এক একটা করে প্ল্যানেট রয়েছে। এবার তোমার প্ল্যানেট বা তোমার মূলাঙ্ক সেই প্ল্যানেটকে ইন্ডিকেট করছে। সেই হিসেবে তোমার নামের যে
মূলাঙ্কটা তৈরি হচ্ছে, মানে তোমার নামের যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে যে নাম্বারটা হচ্ছে তার সঙ্গে মূলাঙ্কের ভ্যারিয়েশন করে একটা প্রপার জায়গায় যাওয়া হচ্ছে। এবার সেটার সঙ্গে যদি অ্যান্টি চলে আসে তখন সেই ক্ষেত্রে তোমার নামটাকে কিছুটা চেঞ্জ করলে তাহলে আমাদের চলার পথটা অনেক স্মুথ হয়ে যায়। কিন্তু ধরো যাদের নাম রেজিস্টার করা মানে ছোট থেকে 30 বছর পর তো সে নাম চেঞ্জ করতে পারবে না না, না ভোটার কার্ডে আধার কার্ডে চেঞ্জ করতে পারবে না, তারা কিভাবে চেঞ্জ করবে? দেখো সেক্ষেত্রে সেটা যদি চেঞ্জ করা একটু পসিবল হয় না, কিন্তু এই যে আমরা এখন ফেসবুক করছি বা ধরো কোনো জায়গায় নাম সোশ্যাল লিখছি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে, সেই জায়গায় আমরা যদি নামটা কিছুটা কারেক্ট করতে পারি তাহলে আমরা সেই জায়গা থেকে একটু বেশি এগোতে পারবো। বা ধরো তোমার একটা মানে আমাদের রেজিস্টার নাম থাকে একটা, আমাদের ডাক নাম থাকে একটা, ঠিক আছে, হুম অনেকে নাম বদলে মানে সিনেমা আর্টিস্টরা থাকে না, অনেকে হুম নাম হুম বদলে হুম আসে। কেন হুম। আসে? তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো জেনে শুনেই করে, কিন্তু নামটা বদলায়, যখন এই নামটা বদলায় তার কিন্তু তার সঙ্গে সঙ্গে ভাগ্যটাও কিন্তু বদলে যাচ্ছে, তাই না? তার মানে ধরো তো আমার নাম যেটা, আমার ধরো নিকনেম যাই হোক না কেন, হুম সেটা ধরো আমার যদি ম্যাচ করে যায় নিউমেরোলজিতে, হুম তাহলে আমি সেটা দিতে পারি। এই নিউমেরোলজির ব্যাপারটা তুমি একটু যদি আমাকে বোঝাও। দেখো তোমার ঐন্দ্রিলা নামটা টোটাল করে আসছে 6, ঠিক আছে, এই টক ব্যাক উইথ ঐন্দ্রিলা হুম। এই টোটাল করেও আসছে তোমার 1, আচ্ছা। ঠিক আছে। এবার এই তোমার যে নামটা রয়েছে ঐন্দ্রিলা, ওটাতে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত সব নাম্বার রয়েছে, শুধু 8 আর 9টা নেই, হুম ঠিক আছে। আর টক ব্যাক উইথ ঐন্দ্রিলা এটাতেও 8 নাম্বার নেই। দেখো আমরা না 8 নাম্বারটাকে ভীষণ ভয় পাই, কিন্তু এই 8টা কিন্তু ভয় পাওয়ার নয়। মানে তোমার ডেট অফ বার্থ বা নামের মধ্যে যদি 8 নাম্বারটা থাকে না, তাহলে স্টেবিলিটি 8 নাম্বারটা যেই মানে আমরা লিখছি কি এইভাবে 8, যেই আমরা সেটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি সেটাকে ইনফিনিটি নাম্বার হয়ে যাচ্ছে, হ্যাঁ, নাম্বারটা কিন্তু ইনফিনিটি আসছে। ইনফিনিটি নাম্বার। তাহলে এই ইনফিনিটি যখন থাকছে তাহলে স্টেবিলিটিটাও কিন্তু আমাদের দিচ্ছে। 8টা কিন্তু থাকা ভীষণ দরকার। আর মূলাঙ্কের ক্ষেত্রে বা এই নিউমোলজির ক্ষেত্রে যেটা হচ্ছে যে নাম্বার নাম্বার একটা ভীষণ রকমভাবে এই নিউমোলজিতে ক্যারি করছে, এই কারণে, কারণ আমি যেটা প্রথমেই বললাম যে প্রতিটা নাম্বারের একটা করে প্ল্যানেট রয়েছে। ধরো নাম্বার 1 আর সানকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার 2 মুনকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার 3 জুপিটারকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার 4 রাহু রিপ্রেজেন্ট করছে, সেই সঙ্গে নাম্বার 5 আসছে বুধকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার 6 শুক্রকে রিপ্রেজেন্ট করছে, নাম্বার 7 কেতুকে, নাম্বার 8 স্যাটার্ন, নাম্বার 9 হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। এবার প্রতিটা গ্রহর কিন্তু তার নিজস্ব একটা ক্যারেক্টার রয়েছে, তাই না? এবার যেইভাবে ক্যারেক্টারটা রয়েছে সেই মানুষটার ক্ষেত্রেও কিন্তু সেই রকমভাবে তার কিছুটা চরিত্রের মধ্যে কিন্তু সেটা চলে আসছে, শুধু মূলাঙ্কের ক্ষেত্রে। আমি ভাগ্যাঙ্ক আসছি পরে। হুম। মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যখন মিল হচ্ছে তখন তার ক্যারেক্টারিস্টিক আবার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে চেঞ্জেস যাচ্ছে। হচ্ছে। তো আমি দেখছিলাম যে আপনার রাইট হ্যান্ডটাতে হুম হুম। একটু সমস্যা, তো এইটা কি সমস্যা আপনার রিসেন্ট কোনো ব্যাপার? না না না, এটা আমার ইনবর্ন, এটা ইনবর্ন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমার আপাতত। কোনো দিনই ছিল না, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কোনো দিনই ছিল না। কোনো দিন বাড়ির পরিবেশটাও এরকম ছিল না যে বাড়ি থেকে সাপোর্ট বা এরকম প্রচণ্ড কিছু? সাপোর্ট বলতে কি ওরা আমাকে এই ব্যাপারটা নিয়ে কখনো কিছু বলেইনি, আর ফিল করায়নি, সব থেকে বলেনি না, ফিল করায়নি। আমিও কখনো ছোট থেকে ফিল করিনি যে আমি আর 5টা মানুষের থেকে আলাদা, তাই না? একটা ছোট জিনিস যদি বাদ চলে যায় তার জন্য কিন্তু আমরা মানুষ হিসেবে চেঞ্জ হয়ে যাই না। আমাদের সমস্ত কিন্তু নেচার বাই নেচার আমরা একই থাকি, তাই না? তো আমি অন্তত এটা ভাবি আমি গড গিফটেড, যে 100 জনের মধ্যে যদি আমাকে দেখা যায় তাহলে এই হাতের জন্য মানুষ চিনবে, তাই না? মানুষ চাইলে সব কিছুই করতে পারে, তারই একটা এক্সাম্পল মানে আজকের আপনারা দেখলেন। তো মানে সত্যি কথা বলতে গেলে একটা মহিলা হয়ে জীবনের যাকে বলে খাত প্রতিখাত সমস্ত কিছু নিয়ে কিন্তু জীবনটা যেমনি লড়াই করে এগিয়ে চলছে ভবিষ্যতের দিকে, সাথে সাথে হচ্ছে অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, এত কিছু ট্যাগলাইন তার নামের সাথে জড়িত হচ্ছে। মানে সত্যি মানে মানুষ চাইলে কিন্তু সব কিছু করতে পারে। তো আম, এই যে জিনিসটা আর কি, আমি এইটা নিয়ে বলছি, একটা ডিসাবিলিটি রয়েছে জীবনে। তো এই ডিসাবিলিটি নিয়ে স্কুল কলেজ বা
আপনি বললেন বাড়ির ফ্যামিলি আপনাকে সাপোর্ট করেছে, স্কুল কলেজের দিক থেকে বা কোনো এখন জায়গায় যান তখন সেক্ষেত্রে কোনো সমস্যা বা ক্রিয়েট কিছু হয়নি? অ্যাকচুয়ালি না, ছোট থেকে আমার পারিপার্শ্বিকটাই না আমাকে কিন্তু কেউ এইভাবে বোঝায়নি। ঠিক আছে, হয়তো কারোর কিছু কিউরিয়াসিটি ছিল, আমি নর্মালি যা হয়েছে তাই বলেছি। আমার একবার অপারেশন হয়েছে, এই মানে আঙুল। এটা কি ঠিক হবে না? না, এটা ঠিক হওয়ার নয়। এটা হলে হয়তো প্লাস্টিক সার্জারি করে নতুন হাত লাগাতে হবে, কিন্তু সেটা করার তো আমি তো এমনিই ভালো আছি, সেটা করেও তো একটা অকওয়ার্ড দেখতে লাগবে, এটাতেই থাক, আমি এটাতে বেশি কমফোর্টেবল, তাই না? সেটাই বললাম, মানুষ চাইলে সব কিছুই করা যেতে পারে। মনের মধ্যে জেদ, ইচ্ছা এটা সম্পূর্ণভাবে থাকা চাই। তবেই কিন্তু জীবনে অনেকটাভাবেই এগিয়ে নেওয়া যায়। এবার আমাকে বলুন, সেটা হচ্ছে বাস্তু আমরা সব কিছুতে মানি যে নর্থ ইস্টে ওয়াশরুম হলে জিনিসটা খারাপ। এইখানে আমরা পূর্ব দিকে উত্তর দিকে করে মাথা দিয়ে শুতে পারবো শুতে না। বারণ করা তো হয়। এই জিনিসগুলো কেন হয়? মানে বাস্তুর দিকটা আমাকে যদি একটু কিছু বলেন যে কোন বাস্তুতে থাকলে আর কি ঠিকঠাক মানে পারিবারিক সমস্যা বা সংসার যত ভালোভাবে হতে পারে সেটা। দেখো, আমরা সবার আগে দেখি না, আগেকার দিনের বাড়িতে আমরা মাঝখানটা ফাঁকা থাকতো। এখন তো ফ্ল্যাট কালচার হয়ে গেছে, মাঝখানে ফাঁকা থাকার কোনো জায়গাটা নেই আমাদের। তো ওয়াশরুম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে থাকতো, হুম। অ্যাটাচ থাকতো না। হুম। তা এইগুলো না অনেকটা আগেকার দিনে, মানে কনসেপ্টটাই ওদের মতন ছিল, কিন্তু এখন আমরা যত বেশি পপুলেশন বাড়ছে, আরও বেশি নিউক্লিয়ার ফ্যামিলি চলে আসছে, তো তখন এই আমাদের বাস্তু, এই ব্যাপারগুলো আরও বাড়ছে। ঠিক আছে, তো বাস্তুটা হচ্ছে যেরকম ঈশান কোণে ঠাকুর রাখার দরকার, ঈশান কোণটা ফাঁকা থাকলেও বেটার হয়। এবার দক্ষিণ দিকটা আমরা অগ্নিকোণ বলি, হুম। দক্ষিণ পূর্ব কোণটা। নর্থ ইস্টে যদি বাথরুম থাকে না, তাহলে সেই বাড়িতে রোগ কন্টিনিউ আসতেই থাকে, মানে কেউ না কেউ রোগগ্রস্ত হতেই থাকছে, শরীর খারাপে পড়ছে, রিকভারি কিন্তু হতে একদম প্রবলেম হয়। তাহলে এই জায়গাটা যদি কিছুটা ঠিক করা যায়, তাহলে কিন্তু এই ব্যাপারটা থেকে যে বারবার শরীর খারাপে পড়ছে, রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু রিকভারির জায়গায় আসে। আর সবার আগে দেখতে হবে যে আমাদের ঈশান কোণে যেন ঠাকুরের জায়গাটা, বা আহ, মানে দক্ষিণ পূর্ব কোণটায় রান্নাঘরের জায়গাটা, এই দুটো জায়গা প্লাস মাঝখানে মিডলটা যেন প্রপার থাকে, তাহলে খালি থাকে। খালি থাকে, তাহলে কি এই বাড়ির মধ্যে নেগেটিভিটিটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, বলে যে তোমার হচ্ছে ডান দিকে দরজা হলে যেটা তোমার হনুমানজির ফটো লাগাতে হবে, হুম, তাহলে হুম। সংসারে সুখ শান্তি এগুলো থাকবে। প্লাস উত্তর দিকে মুখ করে শোয়া যায় না, এই কনসেপ্টটা একটু না, বলো। উত্তর দিকে মাথাটা করে শোয়া যায় না এই কারণেই, কারণ দেখো উত্তর দিকটা আমাদের কি রয়েছে, উত্তর দিকটা আমাদের পাহাড় রয়েছে। ঠিক আছে, দক্ষিণ দিকে আমাদের আহ, সাগর রয়েছে। ঠিক আছে, তো আমরা শুচ্ছি কীরকমভাবে, ওদিকটা উঁচু তো, তাই না? তো অ্যাকচুয়ালি এইটা সবটাই কি বলবো, নেচার ওরিয়েন্টেড, বুঝেছো? আর এই যে হনুমানজির কথা বলছো, হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির যদি ফটোটা বাড়ির গেটের বাইরে রাখা যায়, তাহলে নেগেটিভ জিনিস বাড়িতে ঢুকতে প্রবলেম হয়, মানে আসতে পারে না। বাড়ির গেটের বাইরে, সে যেরকম বাড়ি হোক না কেন, বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ প্রবলেম থাকে, হুম। বা প্রপার জায়গায় প্রপার বাথরুম বা ঠাকুর ঘর বা রান্নাঘর না থাকে, হুম। তাহলে বাড়ির মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। ঠিক আছে, বা আয় পয়ে যেগুলো আছে সেগুলো হতে চায় না, মানে আপনি হয়তো এফর্ট দিয়ে কাজ করছেন, সেটার তুলনায় আপনি 100% রেজাল্ট পাচ্ছেন না। তো এই নেগেটিভিটি কাটাবার জন্য কীর্তিমুখ যদি বাড়ির দরজা, সদর দরজার বাইরে রাখতে পারেন, তাহলে সেই নেগেটিভিটি ক্লিয়ার হয়, প্লাস আপনার বাস্তুদোষ কিন্তু অনেকটা কেটে যায়। আচ্ছা, মূলাং আর ভাগ্যাং যেটা ফার্স্টে হুম। আমরা বলছিলাম, আপনি বললেন যে এটা নিয়ে পরে আসছে, যদি এই এই ব্যাপারটা আমাদেরকে একটু বলেন। মূলাঙ্ক অ্যাকচুয়ালি আমাদের বার্থ ডেট, সিঙ্গেল ডিজিট হলে একটা হচ্ছে, আর ডাবল ডিজিট হলে সেটাকে আমরা যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হচ্ছে মূলাঙ্ক। আর ভাগ্যাঙ্ক হচ্ছে আমার টোটাল ডেট অফ বার্থ, মানে ডেট, মান্থ, ইয়ার, এই টোটাল করলে যেটা আসছে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তো মূলাঙ্কের সঙ্গে ভাগ্যাঙ্ক যদি ম্যাচ করে, মানে অ্যান্টি না হয়, তাহলে তার তো বাল্লে বাল্লে হয়ে যাবে, সে একদম সেটা কি স্মুথলি। করে বুঝবো মূলাঙ্ক আর মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, এবার বলি যে নাম্বার ওয়ানের সাথে অ্যান্টি নাম্বার যেটা যায় না, সেটা হচ্ছে 8। এটা
প্রপার মানে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে নাম্বার 1-এর সঙ্গে 8 একদমই যায় না। কারণ নাম্বার 1 হচ্ছে রবি, নাম্বার 8 হচ্ছে স্যাটার্ন, Saturn। মানে রবির পুত্র, পিতা পুত্র, এদের দুজনের সঙ্গে বন্ডিং নেই। এই কারণে নাম্বার 1-এর সঙ্গে 8 অ্যান্টি। এইভাবে অ্যান্টি নাম্বারগুলো আমরা দেখি। আচ্ছা, 4-এর সাথে কি অ্যান্টি? 4-এর সাথে অ্যান্টি হচ্ছে 2। আচ্ছা, তা এদের বিয়ে হবে না? মানে বিয়ে এদের যদি হয়, হুম। তাহলে এদের বিয়ে করা যায় না? বিয়ে হবে না বলতে সেটা হয় না, তোমার চার্ট মানে ম্যাচ করতে হবে। এবং এর সাথে কি কি মেন্টালে একটুখানি প্রবলেম হয়, মেন্টাল ম্যাচের প্রবলেম হয়। 2 হচ্ছে কি 2 ইমোশন, 2 প্রচুর ইমোশন। আর 4 হচ্ছে কি হঠাৎ হঠাৎ, মানে নিজে অ্যাকচুয়ালি কী ভাবছে সেটাই বুঝতে পারছে না। মানে এক্ষুনি মুড ভালো তো এক্ষুনি খারাপ, মানে যা হবে এক্ষুনি হবে, যা করতে হবে এক্ষুনি করতে হবে, পরে করলে হবে না। আর যেটা হবে এক্সেসিভ, কম কিছুতে যাবে না। আর যেটা 2 হচ্ছে ইমোশান, সে সবসময় চাইবে যে তার মতন করে ইমোশনালিভাবে, মানে একটা কেয়ারিং হবে, এই ব্যাপারটা। 4 স্ট্রেট কাট, স্পষ্ট বক্তা, যেটা মনে আছে সেটা মুখে আছে, রাগ ঢাক নেই। সেটা কি 1-এর বা 5-এর 3-এ এগুলো এদেরও তাই সেম? হ্যাঁ, না, এবার ক্যারেক্টারগুলো আলাদা থাকে। এক যেরকম এক হচ্ছে রাজা, রবি রাজা। এরা সবসময় চায় আমি লিড করব, এরা বর্ন লিডার হয়। 2026-এ এদের এই এই যে নাম্বারগুলো ওদের কেমন যাবে? আচ্ছা, 2026-এ নাম্বার 1 এরা লিডারশিপ খুব ভালো করবে। নতুন নতুন 2026টা হচ্ছে টোটাল করলে আসছে 10, হুম সিঙ্গেল ডিজিটে আনলে আসছে 1। হুম তাহলে নাম্বার 1 আগের বছর আমরা 2025 কালেক্ট করে হয়েছে নাম্বার 9, মঙ্গলের ইয়ার ছিল। এই বছরটা কিন্তু রবির বছর। আগের বছর প্রচুর অ্যাক্সিডেন্ট দেখেছি, প্রচুর ক্ষয়ক্ষতি দেখেছি। এই বছর সেইগুলো থেকে কিছুটা রিকভারি হবে, হবে না যে তা নয়, হবে। এইটা হচ্ছে রবির বছর। তাপ বাড়বে, আগের বারে যেরকম প্রচুর বন্যা এইসব হয়েছিল, এইবারে সেটা হবে না। বেশি এবারে কিন্তু গরম? প্রচুর গরম পড়বে, প্রচুর গরম পড়বে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1-এর ক্ষেত্রে এইবারে ইগো, কিন্তু এদেরকে একটু, নাম্বার 1-এর ইগোটা একটু অনেকটা বেশি, প্রচুর ইগো এদের। ওইটা একটু দেখে সামলে চলতে হবে, তাহলে কিন্তু স্মুথলি চলতে পারবে না। যেহেতু রাজা, সেহেতু ওরা কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। আর নাম্বার 1-এদের এই বছরটা প্রচুর অপরচুনিটি রয়েছে। তো মাথা ঠান্ডা করে ইগোটা কমিয়ে যদি প্রি প্ল্যান করা যায়, তাহলে কিন্তু বছরটা খুব ভালো যাবে। এবার এই বছরে নাম্বার 1-এদের একটা রেমেডি বলে দিই, সেটা হচ্ছে সূর্যকে রোজ দিন সকালবেলা জল দিতে হবে। মানে সূর্যকে জল অর্পণ যেটা আমরা বলি, এটা মানে লাল কুমকুম দিয়ে যদি সূর্যকে অর্পণ দেওয়া হয় জল, গঙ্গা জল, তাহলে আপনার রবিটা পাওয়ারফুল হবে। পাওয়ারফুল মিন্স হচ্ছে ভালো। ঠিক আছে। আপনি যদি ইগোয়েস্টিক হয়ে থাকেন, তাহলে সেই জায়গাটা কুল করবে, তাহলে আপনার চলার পথটা অনেক স্মুথ হবে। হুম এবার আসি নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ইমোশন। হুম নাম্বার 2 কেয়ারিং হয় ভীষণ, হুম কিন্তু এদের মুড সুইংও ভীষণ রকম হয়। মানে এই ভালো আছে, আবার হঠাৎ করে কোনো কারণ নেই মুড খারাপ হয়ে যাচ্ছে, কী কারণে হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু নাম্বার 2 যদি আবার ডাবল হয়ে যায়, তাহলে এদের কিন্তু অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেড়ে যায়। এই বছর কিন্তু এদের অ্যাংজাইটি, ডাবল মানে? মানে ধরো তোমার ডেট অফ বার্থ ডেট 2, মান্থ 2 পড়ছে, আচ্ছা আবার এখানে আসছে 2026, অনেকগুলো 2 হয়ে যাচ্ছে। আচ্ছা যখন এই 2টা বেশি হয়ে যাচ্ছে না, তখন কি হচ্ছে, এদের ইমোশনের ব্যাপারটা অনেক বেড়ে যাচ্ছে, এরা অ্যাংজাইটিতে ভুগছে। আর এরা অল্পতেই, মানে ইনবর্ন অল্পতেই প্রচুর চিন্তা করে। এই বছর কিন্তু এদের চিন্তাটা একটু কম করতে হবে, তাহলে কিন্তু ভালো যাবে। আর মেডিটেশন মাস্ট, মেডিটেশন কিন্তু করতেই হবে 2026-এ 2-এদের। আর আরেকটা জিনিস বলি, শিবের মাথায় কাঁচা দুধ দিয়ে যদি অর্পণ করা যায়, শিবের পুজো করা যায়, আর নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার চ্যান্টিং করা যায়, তাহলে সেক্ষেত্রে এদের কিন্তু অনেক ভালো ফল হবে। এবার আসি নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এখানে 2026 টোটাল করে 1 আসছে, তাহলে রাজা আর গুরু
তো এদের তো বন্ডিং তো অবশ্যই ভালো থাকবে, এদেরও এই বছর ভালো চলবে। তবে এক্ষেত্রে 2000 মূলাং তিনেদের একটু ওই আমি জানি এই ব্যাপারটা, যেহেতু গুরু জ্ঞান, এরা প্রচুর জানে, অনেক জানে, এদের জ্ঞান অনেক প্রচুর হয়। কিন্তু এই জায়গায় হঠাৎ করে আমি জানি এই ব্যাপারটা একটু কম করলে বেটার হয়। তিনের ক্ষেত্রে যেটা বলি, এরা হচ্ছে টিচিং প্রফেশন বা কোনো কমিউনিকেশনের প্রফেশন, তিনটা হচ্ছে আমরা কমিউনিকেশনও বলি। এরা কিন্তু যদি ওই কোনো কমিউনিকেশন ফিল্ড বা কোনো টিচিং প্রফেশন বা কোনো প্রফেসর। প্রফেসর এইসব বা অ্যাডভাইজার এইসব এতে করতে পারে, কাজ করতে পারে, তাহলে কিন্তু এদের এই বছরটা ভীষণ ভালো যাবে। তিনেদের ক্ষেত্রে একটা টিপস বলছি, সেটা হচ্ছে হলুদ, যত পারবে হলুদ জিনিস ইউজ করুক, মানে হলুদ কালারের জামা বা আশপাশটা একটু পর্দার কালার ইয়েলো, এই সবগুলো করতে পারে। যত পারবে হলুদ কালার বেশি বেশি ইউজ, হলুদ রুমাল এরকম ইউজ করতে পারে, বা স্নানের জলে হলুদ দিয়ে স্নান করলে তাহলে কিন্তু এদের এই যে 2026টা যতটা পারবে এদের স্মুথ যাবে। মূলাং তিন এদের শিবেকেই জল দাও, শিবকে গঙ্গা জল দাও, এবং তার মধ্যে অল্প হলুদ দিয়ে আগে হলুদটা দাও, দিয়ে শিবের মাথায় অর্পণ করো, করার পরে গঙ্গা জলটা দিয়ে এখানেও নমঃ শিবায় মন্ত্র চ্যান্টিং করতে হবে। আসলে অ্যাকচুয়ালি আমরা শিবকে যদি পুজো করতে পারি, আমাদের 9টা গ্রহই কিন্তু শান্ত হয়। তো সেই ক্ষেত্রে সবাই যদি এই বছরটা শিবের পুজো বেশি করে করতে পারে, তাহলে কিন্তু সেই গ্রহগুলো শান্ত হবে। মানে যদি কারোর চার্টে এই বৃহস্পতি গ্রহটা প্রবলেম করে, তাহলে সেক্ষেত্রে হলুদ জল দিয়ে, মানে হলুদ গঙ্গা জল দিয়ে যদি স্নান করানো যায়, সেক্ষেত্রে এদের ভালো ফল পাবে। এবার আসি নাম্বার 4। নাম্বার 4 ইন্ডিকেট করছে রাহু। এবার রাহু সঙ্গে নাম্বার 1, এই ব্যাপারটা হচ্ছে এদের খুব একটা বন্ডিং অতটা চলে না। যা নাম্বার 4-এর যারা রয়েছে তাদের আগামী, মানে গত যে বছর তারা প্রচুর স্ট্রাগল দেখেছে, এই বছর যেটা হবে একটু আগের বছরের থেকে এরা রিলিফ পাবে। এরা স্পষ্ট বক্তা হয়, এরা মনে কিছু রাখে না, মানে ইনস্ট্যান্ট বলে দেয় যা আছে ভেতরে। এই বছর কিন্তু এদের জন্য ভালো যাবে, কিন্তু এদের এই একটু মিষ্টভাষী হতে হবে। হ্যাঁ, রিলেশনের ক্ষেত্রে এদের যতটা পারবে পার্টনারের সঙ্গে বন্ডিং তৈরি করার চেষ্টা করবে, ভালো করে টাইম স্পেন্ড করবে। সকালবেলা মর্নিং ওয়াক গেল, কি হাতে হাতে দুটো কাজ করে দিল, যতটা পারবে টাইম স্পেন্ড করলে এদের ক্ষেত্রে কিন্তু ভালো। হেলথের দিক দিয়ে ফার্স্ট হাফের দিক দিয়ে হেলথটা দিয়ে ঠিকঠাক থাকবে, কিন্তু সেকেন্ড হাফটা হেলথে একটুখানি প্রবলেম কিন্তু আছে এদের। এবার আসি নাম্বার 5। নাম্বার 4-এর হ্যাঁ, যেটা আচ্ছা, তোমার 4-এর রেমেডিটা, হ্যাঁ, 4-এর রেমেডি হচ্ছে তোমরা কেশরের তিলক যদি রেগুলার স্নান সেরে কেশরের তিলক লাগানো যায়, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে ভালো ফলপ্রসূ হবে। নাম্বার 5 হচ্ছে ইন্ডিকেট করছে বুধ। বুধ হচ্ছে খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। এরা প্রচণ্ড চঞ্চল, স্থিরমতি নয়। মানে এরা যে কোনো রকম কাজ এরা চটজলদি করে দিতে পারে, অন্যদের থেকে বেশি। এদের মাথা চলে প্রচণ্ড। আর এই ক্ষেত্রে এই বছরে এদের কিন্তু সমস্ত প্ল্যান খুব তাড়াতাড়ি করলে চলবে না, একটু ধীর স্থির গতিতে প্ল্যানটা করতে হবে। এবং প্ল্যানটা মানে এক্ষুনি বললাম এক্ষুনি করলাম এইটা করলে চলবে না, প্রপার প্ল্যানিং সাজিয়ে কিন্তু এই বছর চলতে হবে। মূলাং 5-এদের, মূলাং 5-এদের যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে যেহেতু বুধ, সেহেতু আপনি গণপতির পুজো করুন। গণপতির পুজো করলে তাহলে কিন্তু এই বছরটা আপনাদের ভালো যাবে। আচ্ছা, 4-এর কিন্তু কোন ঠাকুরকে পুজো করলে সেটা কিন্তু বলেননি। আচ্ছা, নাম্বার 4 মূলাঙ্ক, যাদের নাম্বার 4, এইটা হচ্ছে একটা কার্মিক নাম্বার আছে, ঠিক আছে। মানে ইয়ারের মধ্যে, মানে টোটাল ইয়ারের মধ্যে আমরা নিউমারোলজিতে 9টা বছর করে দেখি, 1 থেকে 9,
9টা বছর করে দেখি। এবার এইখানে এদের কিন্তু হার্ডলি 3 থেকে 4টে বছর ভালো যায়, বাদবাকিগুলো ভালো যায় না। প্রচুর স্ট্রাগল থাকে। কিন্তু সেইখান থেকেও এদের যে জেদ রয়েছে রাহুর, এই জেদের জন্য কিন্তু এরা টপে চলে যায়। আচ্ছা, নাম্বার 4 এদের যেটা রয়েছে সেটা প্রচণ্ড স্পষ্ট বক্তা, মনে কিছু রাখে না, যেটা আসে মনে সেটাই মুখে বলে দেয়। আর এদের একটা অ্যাচিভ করার একটা ভীষণ রকম জেদ রয়েছে যে আমি এটা করবই। তবে এরা কিন্তু এটা করতেই পারে এদের এই জেদের জন্য। এই বছরটা কিন্তু এদের অন্যান্য বছরের থেকে মাচ বেটার যাবে, ঠিক আছে? আর এই বছরে এরা যদি একটু মানে স্পষ্ট বক্তা হোক, কিন্তু নেগেটিভটা নাটা মুখের ওপর যেন না বলে, একটু ঘুরিয়ে, মানে আমি ওখানে যেতে ভালো লাগছে না, ওটা না বলে আমার এখানে গেলে ভালো হয়, নাটাকে না বলে একটু ঘুরিয়ে বললে, এটা করলে কিন্তু এই বছরটা, বা একটু একটু মিষ্টভাষী, এটা করলে এদের কিন্তু এই বছরটা ভালো হয়। আর এদের একটা রেমেডি হচ্ছে শিবকে যদি আপনি চন্দন দিয়ে পুজো করেন, তাহলে কিন্তু এই বছরটা যদি ছোটোখাটো কিছু স্ট্রাগল থাকেও সেটা কিন্তু স্মুথলি ওরা এগোতেই পারবে। এবার আসি 6। মূলাং 6 হচ্ছে রিপ্রেজেন্ট করছে শুক্রকে। এদের কিন্তু যেহেতু শুক্রের জাতক বা জাতিকা যারা, তাদের কিন্তু দেখতে একটু অ্যাট্রাকটিভ হয়, দেখতে সুন্দর হয়। এই বছর এদেরকে কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে যে নাম্বার 1-এর সঙ্গে নাম্বার 6, নাম্বার হচ্ছে 1 হচ্ছে রাজা, নাম্বার 6 হচ্ছে শুক্র রিপ্রেজেন্ট করছে। 1-এর সঙ্গে 6-এর মোটামুটি ভালোই বন্ডিং চলতে পারে। শুক্র রিলেটেড এই বছর কিন্তু কাজ প্রচুর হবে, কারণ এই বছর যেহেতু রবির বছর, এই বছর জুয়েলারি বা কোনো লাক্সারি গুডস এইসব নিয়ে যদি এরা কাজ করে, বা ক্যামেরার সামনে যারা অ্যাঙ্কারিং করছে বা বলিউড অ্যাক্টিং ফ্যাক্টিং যারা করে, এদের কিন্তু কাজ এই বছর অনেক ভালো পপুলার হবে, বা এই যারা নতুন নিউ কামার তাদেরও কিন্তু এগোবার অনেক পথ রয়েছে এই বছর। এই শুক্রের একটা ছোট রেমেডি দিচ্ছি, সেটা যদি শিবকে মধু দিয়ে যদি স্নান করানো যায়, সেক্ষেত্রে এদের এই বছরটা কিন্তু অনেকটা স্মুথ যাবে, বা উন্নতির পথে ওরা এগিয়ে যাবে। এবার আসি নাম্বার 7। নাম্বার 7 রিপ্রেজেন্ট করছে কেতুকে। কেতু হচ্ছে রাহু যেরকম মাথা, কেতু হচ্ছে, এই আমরা গল্প শুনেছি না যে রাহুর আর কেতুর এই গলা থেকে অর্ধেক করে দেওয়া হয়েছিল, সেটা নিচেরটা হচ্ছে কেতু, ওপরটা হচ্ছে রাহু। তো কেতু নাম্বার 7 এরা মানুষকে সমস্ত কথা খুলে বলতে পারে না, সামনে একরকম থাকে, মনের ভেতরে কিন্তু অনেক কিছু চেপে রাখে। নাম্বার 7-এর একটা কোয়ালিটি রয়েছে, এরা যখন কাজ করছে না, কিন্তু যখন কাজ করছে তখন কিন্তু প্রচণ্ড ভালো, এদের ক্রিয়েটিভিটি প্রচুর থাকে, এরা খুব সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারছে। মূলাং 7 রুল করছে কেতুকে। এই কেতু হচ্ছে, এরা না ভীষণ মন চঞ্চল, এরা অ্যাংজাইটিতে প্রচুর ভোগে, অ্যাকচুয়ালি নিজেরা কি করবে সঠিক ডিসিশনে এরা আসতে পারে না। এই ক্ষেত্রে এদের এই বছর কিন্তু 2026-এ কোর্ট কেস লিটিগেশনের কিন্তু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে এই বছর যতটা পারবে শিবের পুজো করতে। এরা নাম্বার 7 হচ্ছে আধ্যাত্মিকতার নাম্বার, এরা যতটা বেশি স্পিরিচুয়াল হবে ততটা এদের লাইফ স্মুথ হবে। শিবের পুজো এদেরকে কন্টিনিউ করতে হবে, এমনি নর্মালি গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায় চ্যান্ট করে। এবং নাম্বার 7 যেহেতু স্পিরিচুয়াল নাম্বার, অবশ্যই মেডিটেশন কিন্তু মাস্ট এদের, মেডিটেশন কিন্তু এদের জন্য এই বছর মাস্ট, মেডিটেশন করতেই হবে। নাম্বার 8 হচ্ছে রিপ্রেজেন্ট করছে স্যাটার্নকে। স্যাটার্ন রুলস অ্যান্ড রেগুলেশন পছন্দ করে, তো এবং স্যাটার্ন ভীষণ কর্মঠ, প্রচুর খাটিয়ে,
হ্যাঁ, রুলস অ্যান্ড রেগুলেশন পছন্দ করে, মিথ্যে কথা কিন্তু পছন্দ করে না এইসব ব্যক্তিরা মূলাঙ্ক আটের। এক্ষেত্রে এরা যেটা চায় যে এর যে পার্টনার হবে তারাও যেন লয়াল হয়। 2026-এ এদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা মোটামুটি যাবে, যতটা স্ট্রাগল করবে ততটাই এরা ফল দেখতে পাবে। স্যাটার্ন হচ্ছে কর্মফলদাতা। রবির সঙ্গে শনির মানে একের সঙ্গে 8 খুব একটা যায় না। এই বছরটা কিন্তু 2026 এক আসছে। আর যেহেতু মূলাঙ্ক 8 যাদের, এই বছরটা আমরা কি দেখতে পারবো যে খুব একটা ভালো নাও যেতে পারে, কিন্তু যদি সে স্ট্রাগল করে তাহলে কিন্তু এই বছর যেরকম স্ট্রাগল করবে সেরকম এই বছর অপরচুনিটি দেখতে পারবে। এবার আসি নাম্বার 8-এর যেটা করতে হবে, শিবের মাথায় কালো তিল অর্পণ করে যদি তার সেবা করতে পারে তাহলে কিন্তু এই বছর তার স্মুথলি যাবে। আর নাম্বার 8-এদের ক্ষেত্রে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে সর্ষের তেল, কালো তিল দিয়ে যদি অশুদ্ধ গাছের তলায় দিয়ে আসতে পারে সন্ধ্যের দিকে, তাহলে কিন্তু এক্ষেত্রেও তাদের অনেকটা ভালো ফল পাবে। এবার আসি নাম্বার 9। নাম্বার 9 রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে। 1-এর সঙ্গে 9 খুব ভালো ম্যাচ হয়, কারণ 1 হচ্ছে রাজা, 9 হচ্ছে সেনাপতি। মঙ্গলকে আমরা সেনাপতি হিসেবে দেখি। তো এই বছর 9-এর ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি রয়েছে। এরা যেরকম মানে প্রচুর এনার্জেটিক, খাটতে ভালোবাসে, সেরকম এরা যে কোনো কাজে উদ্যমী হয়ে এগিয়ে যায়। এদেরকে কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারে না। ঠিক আছে? তো এক্ষেত্রে 2026 এদের জন্য প্রচুর অপরচুনিটি রয়েছে। এরা যেরকম কাজ করবে তার থেকে বরঞ্চ বেশি এরা ফল লাভ করতে পারে এই বছরে। এই বছর একটা টিপস, যেটা শিবের মাথাতেই কুমকুম অর্পণ করে যদি জল দিতে পারে শিবের মাথায়, তাহলে এরা যে অপরচুনিটিটা পাচ্ছে তার থেকেও আরও বেশি ফল লাভ করবে, আর লাইফটা ওদের অনেকটা স্মুথ হয়ে যাবে। এরা একটু বেশি অ্যারোগেন্ট। এদেরকে কিন্তু এই বছর মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ রবি হচ্ছে রাজা, রবি সূর্য, সেও গরম, মঙ্গলও গরম, দুটো একসঙ্গে গরম হলে তো চলবে না, মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। তো এই বছর এদেরকেও কিন্তু মেডিটেশন মাস্ট করতেই হবে। এগুলো নাম্বার 1 থেকে নাম্বার 9 পর্যন্ত। আর 9দের হচ্ছে কি কোন ঠাকুরকে? ওই শিবের? শিবের মাথাতেই কুমকুম দিয়ে অর্পণ করে যদি জল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এদের স্পটটা স্মুথ হবে, এবং মেডিটেশনটা কিন্তু মাস্ট। 9, 7, 4 মেডিটেশনটা কিন্তু করতে হবে। এদের চট করে মাথাটা গরম হয়ে যায়, তো সেই জায়গাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে মাথাটা। আচ্ছা, এবার একটু আসি বাস্তু, কারণ বাস্তু নিয়ে অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করে যে কোন বাড়িতে থাকলে সুবিধা হবে, বা কোনো বাড়িতে ধরো মারা গেল, সেটা সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা এনার্জি ঘুরে বেড়ায়। তো সেই বাড়িতে ধরো ছোট বাচ্চারা রয়েছে বা ফিমেল রয়েছে, তাদের ক্ষেত্রে ওই যে আত্মা যেটা বলছি আমরা, সেটা কি ইম্প্যাক্ট বা কিছু পড়ে? হ্যাঁ, বাস্তুর কোনো অবশ্যই। কানেক্টেড কিছু বাস্তুর হয়? যদি কেউ ওইখানে মারা যায় না, তাহলে দেখো তাদের তো সঙ্গে সঙ্গে মুক্তি হচ্ছে না, তাই কিছু না কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সেইখানে আমাদের থাকে। তো সেক্ষেত্রে গিয়ে শনিবার বা মঙ্গলবার দিনকে তুমি যদি ওই কর্পূর, 5টা কর্পূর, 5টা লবঙ্গ, আর একটা তেজপাতা, হুম যদি সন্ধেবেলার দিকে বা রাত্রিবেলা হুম সবাই ঘুমিয়ে পড়ার পর, সন্ধেবেলা বলতে এই তোমার সূর্য উদয় থেকে মানে সূর্য অস্ত যাচ্ছে যেই টাইমটা, বিকেলবেলা গোধূলি টাইম যেটা বলি সেই টাইমটা, বা একদম রাত্রিবেলা যদি এটা করতে পারো ধুনি দেওয়া, তাহলে কিন্তু নেগেটিভিটি, এটা কিন্তু মানে 21 ডেজ করতে হবে, তবে কিন্তু মানে নেগেটিভিটিটা টানা আস্তে আস্তে করতে হবে? টানা করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলো যে স্পিরিচুয়াল ব্যাপারটা, মানে আপনি নেহাত স্পিরিচুয়াল এক্সপার্ট, তো এই যে আত্মা ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি কি বলে? আত্মা ব্যাপারটা কি, দেখো আমাদের শরীরটা উম, একটা বডি, এর মধ্যে আমাদের একটা কি সূক্ষ্ম একটা কি বলবো, পরমাণু, পরমাণু যেটা রয়েছে, একটা সূক্ষ্ম শরীরে আমাদের এই আত্মাটা রয়েছে। আত্মাটা কিন্তু অবিনশ্বর, আত্মাটার শেষ হয় না, আমাদের বডিটার শেষ হয়ে যায়, আত্মা কিন্তু থেকেই যায়। এবার সেই মুক্তির পথে যদি আত্মাটা না যায়, তাহলে আমাদের চারপাশে কিন্তু ঘোরাফেরা করে এটা।
তো সেই জায়গা থেকে এবার সে তার মধ্যেও পজিটিভ নেগেটিভ এসবগুলো রয়েছে। পজিটিভ যারা থাকে তারা তোমার কোনো ক্ষতি করবে না। নেগেটিভ যারা থাকে তাদের ভাইবসটা অনেকটা খারাপ থাকে। এবার দেখো গুড ভাইবস, ব্যাড ভাইবস একটা ব্যাপার আছে। ধরো তুমি আমার সাথে কথা বলছো, ধরো দিদিকে ভাল লাগছে না, বেশিক্ষণ কথা বলতে ভাল লাগছে না, এরকম কিছু লোকের সঙ্গে তো আমরা মেলামেশা করি যে যাদের সঙ্গে আমার কথা বলতেই ভাল লাগে বা তাদের সামনে যেতে ইচ্ছে ভালো করছে লাগে না। না। আচ্ছা, এইটা আমি ইন্টারাক্ট করছি, সেটা হচ্ছে আমরা এরকম হয় যে অনেকে হয়তো তোমার সাথে মানে আপনার সাথে হয়তো খুব ভালো লাগছে কথা বলতে হুম এরকম, হুম কিন্তু হট করে মনে হলো যে ধুৎ, ভালো লাগছে না কথা বলতে, হুম বা হুম মানে আপনার যে প্রেজেন্সটা এনার্জিটা আমার হয়তো ভালো লাগছে না। ভালো লাগছে না। তো এই বিষয়টা কেন হয়? এই বিষয় এটা অ্যাকচুয়ালি এনার্জির ব্যাপার। সবারই না মানে নিজস্ব একটা এনার্জি আছে, বুঝেছো? এবার এই এনার্জিটা তোমার সঙ্গে আমার এনার্জি হয়তো ক্ল্যাশ করছে, তা সেই কারণে তোমার সঙ্গে আমার কথা বলতে হয়তো ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে কথা বলছি, কথা বলতে বলতে তখন গিয়ে এনার্জিটা যদি আমাদের ম্যাচ না করে, তাহলে কিন্তু সেই জায়গায় এনার্জি ক্ল্যাশ হচ্ছে, সেহেতু আমাদের কথা বলতে ভালো লাগছে না। বা আমরা ধরো রাস্তাঘাটে বেরোচ্ছি, ধরো কিছু জন আসছে আমাদের বাড়িতে এলো, অনেক ধরো লোকজন এলো বাড়িতে, কিছু চলে যাওয়ার পর দেখবে অনেক সময় তো শরীরটা ভালো লাগছে না, শরীরটা হুম খারাপ হুম করছে, বা হুম কারোর সঙ্গে একদম। কথা বলে আসার পর দেখো মনে হচ্ছে না আমার মাথা যন্ত্রণা করছে বা কাজ করতে আর ইচ্ছে করছে না, হুম। তখন তার বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, তার মধ্যে কিছু নেগেটিভিটি রয়েছে যেটা তুমি অ্যাবজর্ব করেছো। এই কারণে আচ্ছা। বারবার বলি মেডিটেশনটা মাস্ট। মেডিটেশনটা বা মন্ত্র চ্যান্টিং তুমি যত বেশি করবে তোমার অরাটা প্রোটেক্ট থাকবে। মানে তুমি মন্ত্র যতই চ্যান্টিং যেটা কিসের কার মানে? তুমি যে ঠাকুরকে মানো সেই ঠাকুরের বীজ মন্ত্র, যদি সেটা রেগুলার 108 বার করে চ্যান্টিং করো, মানে মন্ত্র জপ করো, তাহলে কিন্তু যত এই মন্ত্র জপ করতে থাকবে তোমার ভেতরের অরাটা কিন্তু পজিটিভ হবে, এবং বাইরের যত নেগেটিভ অরা আছে মানে নেগেটিভ এনার্জি আছে সেটা কিন্তু তোমার কে এফেক্ট করবে না। তোমার কাজটাই দেখো প্রচুর লোকের সঙ্গে আচ্ছা, নিউমেরোলজি আর গ্রাফোলজি এই দুটো কি সেম? টাইপ অফ সেম। কারণ দেখো নিউমোলজিতে আমরা নাম্বার নিয়ে কাজ করছি, যেরকম নাম লিখছি আমরা সই করছি, তাই তো? সেই নেমটার কিছু তোমার সংখ্যা রয়েছে। এবার আমি সাইনটা কিভাবে করছি, শর্ট করছি, বড় করছি, অনেকে দেখবে সাইন করার পর একটা নিচে দাগ টেনে দেয় বা পাশে দুটো ডট ডট দেয়। এইগুলোর অনেকটা বিগ চ্যাপ্টার। তো এইটা নিয়ে মানে অনেক কিছু বলার আছে। তো এটা একটা শর্ট সাবজেক্ট নয়, এটা অনেকটা মানে নিউমোলজির ভার্স পাশাপাশি অ্যাকচুয়ালি সাবজেক্ট। ভার্স আমরা সাবজেক্ট। এটা নিয়েও আরেকবার একদিন এপিসোডে হুম বসবো। হুম আম, তাহলে সেক্ষেত্রে মানে এই যে মূলাং বা ভাগ্যাং যেটা আপনি বললেন যে নিউমারোলজিতে, মানে এ থেকে হুম জেড অবধি, ধরুন ১ থেকে ১০-এর, ১ থেকে ৯-এর নয়ের মধ্যে মধ্যে। নাম্বার এবং লেটারের সাথে কোনো হ্যাঁ কি হ্যাঁ কোনো কানেক্ট রিলেটেড রয়েছে। কিছু কিছু আছে? হ্যাঁ, প্রতিটা ওয়ার্ড মানে লেটারের এক একটা করে নাম্বার আছে, মানে নাম্বার আছে। হুম তো সেই নাম্বারগুলোকে আমরা কালেক্ট করে, যে তোমার ধরো নাম ধরো ঐন্দ্রিলা, এই ঐন্দ্রিলার যে স্পেলিংটা রয়েছে সেই হুম। প্রতিটা ওয়ার্ডের কিন্তু একটা করে নাম্বার রয়েছে, সেইটা কালেক্ট করে কিন্তু আবার একটা শর্ট ডিজিট আসছে। সেটা তোমার কি যেরকম ৮? না, তোমারটা আসছে 6। আচ্ছা। 6 হচ্ছে শুক্র। তুমি লাক্সারি পছন্দ করো, ঘুরতে বেড়াতে ভালোবাসো, কমফোর্ট জোনে থাকতে ভালোবাসো, বা যেটা করবে একটু ক্লাসি, এই ব্যাপারটা তুমি ভীষণ পছন্দ করো, তাই কি না? একদমই তাই। আচ্ছা, ধরুন যারা জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে, আগে যেটা আমি আপনাকে বললাম যে আগেকার দিনে তো সেরকম নামকরণ অনেকেই এখন কি করে ডিকশনারি দেখে করে, বা হুম, মায়ের সাথে বাবার নামের না ম্যাচ ম্যাচ করে করে। করে। তো সেক্ষেত্রে কি তাদের যখন জন্ম হয় তাদেরও কি ওই মূলাং ভাগ্যাং বলে নাম্বারগুলো দেখানো হয়, মানে দেখা হয়? দেখো যখনই একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তখনই কিন্তু তার মূলাং ভাগ্যাং তৈরি হচ্ছে, কারণ তার ডেট অফ বার্থ টোটালটা করলে ভাগ্যাঙ্ক, আর বার্থ ডেট মূলাঙ্ক, তখনই কিন্তু তার অলরেডি ভাগ্য লেখা হয়ে যাচ্ছে। সে কীরকম ধরনের আচরণ করবে, বা সে কীরকম জায়গায় যাবে, বা কী নিয়ে কাজকর্ম করবে, সেটা কিন্তু এতে চলে আসছে। এবং তার সঙ্গে পরে আসছে কিন্তু দশা অন্তর্দশা, সেগুলো পার্টটা আলাদা। কিন্তু এই আরেকটা জিনিস তোমাকে বলার রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা লুসু গ্রিড রয়েছে। এই নিউমোলজিতে লুসো গ্রিড রয়েছে, সেখানে প্রতিটা গ্রিড
এই গ্রিডগুলো যদি একটা 9টা বক্সের একটা গ্রিড হয়, সেই গ্রিডটা যদি ফুলফিল মানে যে কোনো একটা লাইন যদি ফুলফিল থাকে, তাহলে কিন্তু সেখানে রাজযোগ আমরা ভাবি, রাজযোগ হয়। তাহলে রাজযোগ যদি হয়, তাহলে কিন্তু তার যে ফিল্ডেই যাক না কেন তার কাজটা অনেকটা স্মুথলি হয়ে যায়, বা তাকে ভাগ্য অনেকটা সাহায্য করে সে যে কাজটা করছে তাতে এগিয়ে যেতে। এই লুসো গ্রিডটা কিন্তু অনেক হেল্প করে যে তার রাজযোগ আছে বা নেই। এছাড়া পার্টনার, মানে আমরা যে ম্যাচ মেকিং করি পার্টনারের সাথে, আর তার লুসো গ্রিডে তার কতটা ম্যাচ হচ্ছে, মানে তোমার কিছু নাম্বার আমার কাছে আসছে, আমার কিছু নাম্বার তোমার কাছে যাচ্ছে, দুটো একসঙ্গে ম্যাচ হচ্ছে, মানে আমরা যখনই কোনো পার্টনার একসাথে থাকছে বা বিয়ে করছে, তাহলে তার সঙ্গে তার ভাগ্যটা কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাই না? তোমার যেটা ভালো সেটা আমার মধ্যে আসছে, বা আমার কিছু খারাপ সেটা তোমার মধ্যে যাচ্ছে, এই ব্যাপারটা আসে। এটা লুসো গ্রিডের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে তার সঙ্গে তার ভালো ম্যাচ মেকিং হচ্ছে কি না, বা নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে কি না। পূর্বজন্মের কর্মফল কি কিছু আহ, এই জন্মে হয়? অবশ্যই। সেটা কিভাবে বুঝবো? আহ, সেটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে দেখা যায়, যে চার্টে আমরা যদি দেখতে পারি সেখানে কিন্তু পূর্বজন্মের কিছু কার্মিক ব্যাপারটা দেখা যায়। এছাড়া নাম্বারেও আমরা কিন্তু কিছু কার্মিক ব্যাপারটা দেখি, যেটা হচ্ছে নাম্বার 4, নাম্বার 8, এদের না প্রচুর স্ট্রাগল আসে, বা নাম্বার 1-এরও আসে, যাদের ডেট অফ বার্থ 1, 10, 28, 19, এই চারটে ডিজিট যোগ করলে কিন্তু, মানে 1 বাদ দিয়ে 10টা 10 প্লাস করলে 1 আসছে, 19 19 যোগ করলেও সেই 10 আসছে, 28 যোগ করলেও 10 আসছে। সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার 10টাকে কিন্তু কিছুটা হলেও কার্মিক দেখি, কারণ লাস্টে জিরোটা চলে আসছে, জিরোটাকে আমরা কার্মিক হিসেবে দেখি। তাহলে কি, যাদের নাম্বার 10 তাদের কিন্তু সে ব্যাগেজ করে নিয়ে আসছে আগের জন্মের কিছু কর্মফল, সেটা ভালো হোক খারাপ হোক দুটোই। আচ্ছা, এইটা আমাকে বলুন। সেটা হচ্ছে বলে যে আগের জন্মে কর্মফলে সে দেখতে সুন্দর হয়, তার কোনো রোগ হয় না বা এরকম কিছু। এটা অনেকেই বলে থাকে যে সুন্দর দেখতে বা খারাপ দেখতে, যেটা ওরকম অনেকেই আছে যে আগের জন্মে তুমি পাপ করেছো, তাই জন্য এই জন্মে তুমি ফলাফল ভোগ করেছো, তাই তোমাকে দেখতে খারাপ হয়েছে। এটা কি হয়? না না, এইটা কনসেপ্টটা ভুল। আগের জন্মে যেটা হয়তো তুমি পাপ করেছো, বা তোমার কর্মফলটা তুমি সেই ব্যাগেজ করে এই জন্মে নিয়ে এসছো, তোমাকে ভুগতে হচ্ছে, কিন্তু তার সঙ্গে দেখতে সুন্দর অসুন্দরের এই কিন্তু এই ব্যাপারটা কনসেপ্টটা ভুল পুরোপুরি। কারণ তুমি যখন জন্মাচ্ছ তোমার চার্টে বা তোমার ডেট অফ বার্থের মধ্যে, এই যে বললাম শুক্র, বা যাদের নাম্বার 2 মূলাঙ্ক, বা তার সঙ্গে যদি ভাগ্যাঙ্ক যদি জুড়ে যায়, তাহলে সে চন্দ্র চাঁদ কি আমরা সুন্দর দেখি, তো সেই হিসেবে তাকে সেরকম দেখতে হয়। ঠিক আছে, এখানে ওই আগের জন্মের ব্যাপারটা, এটা কনসেপ্টটা ভুল। আর এটা বলে যে মৃত্যুর পর সবাই নাকি স্বর্গে যাবে বা নরকে যাবে, এই কনসেপ্টটা। হ্যাঁ, মৃত্যুর পর স্বর্গে যাবে কি নরকে যাবে সেটা হচ্ছে তার কর্মফল ডিসাইড করছে, সেটা তার কর্মফল ডিসাইড করছে। সে সেই ব্যাগেজটা নিয়ে সে আদৌ ঠিকঠাক কাজ করেছে কি করেনি, সেটা তো ওপরওয়ালার হাতে সমস্ত কিছু রয়েছে। এবার নরকে যাবে কি স্বর্গে যাবে সেটা তো আমরা এখন জানতে পারছি না, কিন্তু যতক্ষণ না আহ, আমরা কি আগের জন্মের কিছু যদি কর্মফল নিয়ে আসি সেটাকে কাটাতে পারি, সেটাকে কিন্তু সেটা কিভাবে কাটানো যায়। কাটাবো? সেটা ভালো কাজ করে, বা মন্ত্র জপ করে, মেডিটেশন করে, বা যত আপনি স্পিরিচুয়াল হবেন বা হুম। লোকের ভালো করবেন, হুম। বা আপনি নিজেকে মানে কি বলুন, উম, আপনি যত নিজের ভেতর থেকে আপনি নিজে পরিষ্কার থাকবেন, তাহলে কি আপনি অন্য লোককেও সেই এনার্জিটা দিতে পারবেন, তাই না? তো যত লোকের ভালো করা যায়, প্লাস মন্ত্র চ্যান্টিং, এইসবগুলো করলে কিন্তু অনেকটা কর্মফল কিছুটা কাটা যায়। অনেকেই কিন্তু আছে অনেক ভালো কাজ করে, অনেক গরিব দুঃখী এদেরকে হুম গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু তারপরে যখন তার একটা ডেথ হয়, হুম মানে তার খুব সহজেই তাড়াতাড়ি চলে যায়। হুম তো এই জিনিসটা কেন হয় যে যারা পাপ কাজ করে তারা সমাজের বুকে ঘুরে আছে, হুম। আর যারা খুব ভালো কাজ করে তারা বলে তারা অনেক আগে চলে যায়? এইটা কেন? ভালো কাজ করে তারা তাড়াতাড়ি চলে যায়, দেখো তাদের কিন্তু কি বলবো, স্মুথলি মারা যাচ্ছে কি তারা কষ্ট করে যাচ্ছে সেটা দেখতে হবে।
তাই না? এবার তোমার যদি প্রচণ্ড কষ্ট করে যাও, তাহলে কিন্তু জানতে হবে যে তোমার আগের জন্মে কিছু অন্তত তুমি কর্ম নিয়ে এসেছিলে, বা তোমার লাইফ প্যাটার্নটা বা লাইফের টাইমটা সেই টাইমেই, মানে তোমার যখনই জন্ম হচ্ছে না তখনই তোমার কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা কিন্তু তখনই কিন্তু লেখা হয়ে যাচ্ছে। জন্ম মৃত্যু নিয়ে তুমি প্রথমেই বললে ৩ বিধাতা নিয়ে, সুতরাং জন্ম যেরকম আমাদের হাতে নেই, মৃত্যুটাও কিন্তু আমাদের হাতে নেই। হ্যাঁ, কর্মফলটা আমাদের কিছুটা অন্তত শোধরাবার যায়, সেটা আমাদের হাতে আছে। কোনো জায়গায় তুমি খুব হার্ড ওয়ার্কিং করছো, তোমার বেস্টটা দিচ্ছ, হুম। তারপরেও তোমার নাম হচ্ছে হচ্ছে না। না। এইটা কেন হয়? মানে কি এটা কি ভাগ্য আর কি মানে চলে? এইটা আম, বেশিরভাগ দেখা যায় নাম্বার 8 এর ক্ষেত্রে। নাম্বার 8 এর ক্ষেত্রে কিছুটা হলেও। মানে আর তুমি তোমার বেস্ট দিচ্ছ, হ্যাঁ। তারপরেও কিন্তু তোমার কি হচ্ছে, তোমাকে সেই জায়গাটা দিচ্ছে না। অথচ তোমারই যে ফ্রেন্ড বলো, কালিগ বলো, যারা তোমার পাশের থেকে হয়তো সেভাবে তোমাকে সাপোর্টও করছে না, বা সেও করছে কাজটা, হুম। কিন্তু তুমি তার থেকে বেস্ট দিচ্ছ, তোমার নাম হচ্ছে না, হচ্ছে সেই ব্যক্তিটার। এইটা কেন হবে? এই দেখো, এবার হচ্ছে ধরো একই দিনে একই টাইমে, হয়তো টাইমের কিছু হেরফেরে প্রচুর মানুষ জন্মাচ্ছে, হুম, তাই হুম, তো? হুম। কেউ রাজা হচ্ছে, কেউ রাজা হচ্ছে না। এটা কিন্তু পুরো টাইমিংয়ের খেলা, বা যে জায়গায় থাকছে সেই জায়গাকার ওই দ্রাঘিমাংশ অক্ষাংশ এই ডিগ্রির কিছু খেলা রয়েছে, ঠিক আছে? সেই অনুযায়ী তার কিন্তু ভাগ্য লেখা হচ্ছে। লর্ড সাবলর্ড এগুলো প্রপারলি আমরা অ্যাস্ট্রোলজিতে চলে আসব। এবার যত ভাঙতে 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 যাওয়া হবে, যত ডেপথে যাওয়া হবে, তত সেই জায়গায় বোঝা যাবে যে সে কেন এই মানে একই টাইমে হয়তো ৫-১০ মিনিটের হেরফেরে সে রাজা হয়ে গেল, এ হতে পারল না। আচ্ছা, সুইচ কোড বা অ্যাঞ্জেলিক নাম্বার, হুম। এটা কি? আচ্ছা, সুইচ কোড অ্যাঞ্জেলি নাম্বার একই জিনিস। সুইচ কোড হচ্ছে এই সমস্তগত নম্বরের, মানে আজকের দিনের কিছু নাম্বার অ্যাঞ্জেলিক নাম্বার, কিছু মানে নাম্বার সুইচ আছে কোড আর অ্যাঞ্জেলিক নাম্বার দুটোই সেম? সেম। তাহলে এসে মাস্টার মাস্টার নাম্বারটা নাম্বারটা, নাম্বারটা হ্যাঁ, কি? মাস্টার নাম্বার হচ্ছে ডাবল ডিজিট যে নাম্বার, সেগুলো হচ্ছে মাস্টার নাম্বার। দেখবে অনেক মোবাইলে হুম, বা অনেক জায়গায় আমরা ফেসবুক এখন বেশিরভাগ দেখছি 111, 222 হুম, বা হুম। 888, এইগুলো হচ্ছে মাস্টার নাম্বার, আচ্ছা। ঠিক আছে? আর সুইচ কোড বা অ্যাঞ্জেলিক নাম্বার, এটা এক ধরনের নাম্বার, এটা হচ্ছে যেটা তোমার পার ডে কীরকম তোমার যাচ্ছে, বা তোমার যদি দিনটাকে ভালো করতে চাও, তাহলে মানে ধরো আজকের ডেট, আজকে 2025, আজকের ডেট, মান্থ, সমস্ত কিছু কালেক্ট করে যে নাম্বারটা আসছে, সেই হিসাবে আমাদের একটা অ্যাঞ্জেলিক নাম্বার হয়। সেই নাম্বারটার সঙ্গে যদি ম্যাচ করে, তাহলে আজকের এই নাম্বারটা যদি তুমি ইউজ করো, তাহলে আজকের দিনটা তোমার স্মুথ চলছে। তো আমি কি করে বুঝবো যে আজকের আমার দিনটা স্মুথ চলছে? আচ্ছা, আজকের তোমার ডেটটা কি বলো? ধরো আজকের ডেট ধরো আজকের ডেট। 18 তারিখ। হুম। 18 তারিখ ডিসেম্বর 2025, সাপোজ ধরো। আচ্ছা, তা একটু ফোনটা নিতে পারি? ক্যালকুলেশন করবো হ্যাঁ, তো। হ্যাঁ। আর 2026 আপনাদের কেমন যাবে, সেটাই হচ্ছে জানার বিষয়। আপনারা দেখতে থাকুন টকবক উইথ ভেন্ড্রিলার নতুন নতুন এপিসোড, নতুন নতুন আহ, মানুষের জীবনের খাত প্রতিখাত কি কি বলছে, অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে নিউমেরোলজিস্ট, অ্যাক্টর, সবাইকেই বলবো যে একটু ফলো রাখুন, এবং তাহলে জানতে পারবেন 2026টা কেমন যাবে প্রত্যেকটা রাশির, প্রত্যেকটা নাম্বারের। ততক্ষণে উনি ক্যালকুলেশন করছে যে আজকে নাম্বার ওয়াইজ, মানে ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ অ্যান্ড ইয়ার ওয়াইজ কেমন যাবে আজকের দিনটা। তো আমরা সবাই অ্যাকচুয়ালি জীবনের চলার পথে ভাবি যে অনেকেই বলে যে আমি ভালো নেই, কীভাবে ভালো থাকবো, কীভাবে ভালো রাখা যায় সবাইকে। এটা আমরা প্রত্যেক মানুষের মধ্যেই তারা বলে থাকে কীভাবে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখতে গেলে চ্যান্টিংয়ের সাথে সাথে যেমনি মেডিটেশন করা মোস্ট ইম্পর্ট্যান্ট, সাথে হচ্ছে নিজের স্বাস্থ্য, নিজের কাজের জায়গাটাকে ভালো রাখতে গেলে ডেইলি ওয়াক, মানে হাঁটা চলা করতে হবে, সুস্থটাকে ভালো রাখতে হবে, শান্তিতে রাখতে হবে, তার জন্য মেডিটেশন করা দরকার। ক্যালকুলেশন। হুম। এ দেখো, তুমি যে ডেটটা বললে সেটার সঙ্গে আজকের তোমার নাম, কারণ তুমি বললে পার্টিকুলার তোমার কীরকম যাবে, হুম। তাই তো? তা তোমার নামের নাম্বার একসঙ্গে হচ্ছে 6। 6। হ্যাঁ, তো 6, আর তুমি যেটা যে ডেটটা বললে সেটা একসঙ্গে কালেক্ট করে হচ্ছে হুম, 9 আসছে, ঠিক হুম, আছে? তো 9 হচ্ছে মঙ্গলের নাম্বার।
তো এইখানে তুমি যদি আহ, উম, এখানে তুমি যদি ধরো 111 বা ধরো 1059 এই নাম্বারটা ইউজ করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু এই টাইমটা মানে গ্রিন কালি দিয়ে লিখতে হবে। হুম। বাঁ হাতে লেফট সাইড, যাই সুইচ ওয়ার্ড ইউজ করো না কেন লেফট সাইডে করবে। এটা যদি লিখে রাখতে পারো বা কোনো কাগজে লিখে তোমার মানি ব্যাগে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার দিনটা স্মুথলি চলবে, মানে কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়া। তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে বলে 11-11, হুম যেটা মাঝখানে একটা বেরোলো, বা এই ধরো হয়তো বলে না যে ম্যানিফেস্টেশন করে করে বেড়ায় হুম আর কি, হুম হুম। তো এই বিষয়টা কি? দেখো, ম্যানিফেস্টেশনটা এমন একটা জিনিস, মানে তুমি ধরো কোনো কিছু চাইছো ইউনিভার্সের থেকে, তো পজিটিভলি যদি তুমি সেটা বিলিভ করো যে তোমার হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা ইউনিভার্স তোমার সঙ্গে কানেক্ট করবে এবং তোমার সেই উইশটা কিন্তু ফুলফিলমেন্ট হবে। এখানে একটা ওয়াটার থেরাপির কথা বলি, মানে তুমি ধরো রেগুলার জল খাচ্ছ, হুম। সেটা ধরো তুমি যে উইশটা মাথার মধ্যে রয়েছে যে এইটা আমার এই দিনের মধ্যে এই উইশটা আমার দরকার, মানে এই মাসের মধ্যে আমার এই কাজটা হলে ভালো হয়, হুম। তুমি রেগুলার সকালে উঠে জল খাচ্ছ, ঠিক আছে? ঠিক জলটা যখন খাচ্ছ, খাওয়ার আগে না জলটার মানে ওপরের ধারটাতে সার্কেল করে ইউনিভার্সকে জাস্ট জানাও যে আমার এই কাজটা ফুলফিল হয়ে গেছে, হুম। ঠিক আছে? জাস্ট এইরকম জাস্ট গ্লাসের ধারটাতে, গ্লাসের ওপরটাতে ধরো। ওপরটাতে, হুম। হ্যাঁ, হয়ে এই জলটা তুমি খেলে, এটা না হুম। ওয়াটার থেরাপি, এটা না ভীষণ ভালো কাজ দেয়। আচ্ছা। বা ধরো তোমার কোনো উইশ, তুমি ধরো একটা পেপারে, হোয়াইট পেপারে হুম। লিখে সেটাকে একটা সার্কেল করলে গ্রিন কালি বা রেড কালি দিয়ে, করে একটা বোতলের মধ্যে বোতলটাকে তার উপর চাপা দিলে বা বোতলের গায়ে লিখে রাখলে, ওটাকে ওয়াটার ম্যানিফেস্টেশন বলে। এইটা যদি তুমি করো এবং পজিটিভ ওয়েতে, যে এটা আমার হবেই, ইউনিভার্স আমার সাথে আছে, এটা আমার হবেই, এটা যদি করতে থাকো তোমার কিন্তু উইদিন 1 মান্থ সেই কাজটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। মানে ম্যানিফেস্টেশন তার মানে কাজ করে? অবশ্যই কাজ করে, 100% কাজ করে। তার মানে আপকামিং এখন ম্যানিফেস্টেশন কি রয়েছে? আপকামিং ম্যানিফেস্টেশন বলতে তোমার যেটা রিক্রুটমেন্ট, মানে এমন নয় যে আমি আম্বানি হয়ে যাব, সেরকম নয়, মানে তোমার যেটা খুব দরকার, ইমিডিয়েটলি দরকার, সেইটা যদি পজিটিভ ওয়েতে তুমি চিন্তা করে করো, তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা কাজ করে। এবার এখানেও একটা বলি, এখানে একটা বিলিফ, একটা ম্যানিফেস্টেশন রয়েছে। ধরো তোমার কোনো উইশ তুমি চাইছো, হুম। সেইটা একটা সিঙ্গেলভাবে, মানে ধরো তোমার জব দরকার, জবে প্রবলেম হচ্ছে, বা হুম। অনলি ফর জব প্রবলেম লিখলে, ঠিক আছে? আর হুম। পেছন দিকে 1950 এই নাম্বারটা সার্কেল করে লিখলে, লিখে বার্ন আউট করে দিলে, এবার ওই যে অ্যাসটা মানে ছাইটা রয়েছে সেটা বাইরে গিয়ে, বাড়ি যেখানে তুমি করছো সেটার বাইরে গিয়ে হুম। উড়িয়ে দিলে এবং ইউনিভার্সকে জানালে যে তোমার এই কাজটা, মানে যে জবের জায়গায় প্রবলেম হচ্ছে হুম। বা যে কোনো জায়গার প্রবলেম রিলেটেড হচ্ছে, সেটা তোমার কেটে গেছে। এবং এইটা কাজটা করার পর তুমি পুরোপুরি ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তুমি এটা নিয়ে সন্দেহ করো না যে এটা হবে, হবে না, এটা হবে, এই ব্যাপারটা করো না। তোমার এটা মাথায় রাখতে হবে যে এই কাজটা আমার হবেই, আমি ওনাকে জানিয়েছি হবেই, তাহলে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু তুমি খুব ফাস্টলি পেয়ে যাবে। 2026 সবার কেমন যাবে? 2026 নতুন অপরচুনিটি নিয়ে আসছে সবার ক্ষেত্রে। পুরনো কিছু শেষ হবে, নতুন শুরু হবে। পুরনো শেষ না হলে নতুন শুরু শুরু হয় হবে না। না, ঠিক আছে? তো নতুন প্রচুর অপরচুনিটি রয়েছে, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এই বছর। মানুষ নতুন নতুন জিনিস জানবে, কিন্তু আমাদের যেরকম এআই এসছে, নতুন নতুন জিনিস আমরা শিখতে পারছি। প্রচুর তথ্য প্রযুক্তিতেও অনেক রকম চেঞ্জেস আসবে এই বছর। আগের বছরই গোল্ডের দাম বেড়ে গেছে, এই বছর কিন্তু আরও বাড়বে। রাজার সাল, তাই না? গোল্ড কেন, জুয়েলারি, জুয়েলারি জায়গাতেও প্রচুর বাড়বে, লাক্সারি গুডসের দাম বেড়ে যাবে, ট্যাক্স কিছু বাড়বে? ট্যাক্সের জায়গাটা বাড়বে। কিন্তু আগের বছর যেরকম শেয়ারের খুব একটু টালমাটাল অবস্থা ছিল, এই বছরে কিন্তু একটু স্টেবল দেখা দেবে। এই বছর প্রচণ্ড তাপ, হিট কিন্তু প্রচুর বাড়বে। আগের বারে যেরকম বন্যা ফন্যা এইসব হয়েছিল, এই বছর হিট প্রচুর বাড়বে। এই বছর ফাইন্যান্সিয়াল দিক দিয়ে দেখতে গেলে এই বছর কিন্তু কিছু কিছু সেক্টরে ভীষণ ভালো যাবে, ঠিক আছে? এই বছর কিন্তু আমাদের ইয়েও রয়েছে,
তোমার ভোট রয়েছে। সেটার ক্ষেত্রে যদি একটু বলো। নতুন মানে আপকামিং যারা রয়েছে, নতুন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু এবারে রয়েছে। নতুন চেঞ্জেস আসবে এই বছর। মানে যখনই সালগুলো কালেক্ট করে 1010 আসছে না, প্রতি সেই বছরই কিছু নতুন কিন্তু চেঞ্জেস আমাদের আসছে, দেখা যাচ্ছে। তো এই বছরও কিন্তু নতুন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। অনেক 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 ধন্যবাদ দিদিকে আজকে পেয়েছি আমরা। যদি কিছু অডিয়েন্সকে আপনার মানে কিছু যদি বলেন। আচ্ছা, 2026 সাল 2026 এই বছর যেটা আমার বলার রয়েছে, সেটা সবাই কিন্তু 2026টাই লিখবেন। 2626 কিন্তু লিখবেন না। এটা যখনই কালেক্ট করা হচ্ছে 26 দুটো অ্যান্টি নাম্বার প্লাস যোগ করে 8 হচ্ছে। 8 হচ্ছে স্ট্রাগলের নাম্বার। তো আপনারা যদি স্ট্রাগল করতে না চান, তাহলে 2026 নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবেন, যে কোনো ধরো ব্যাঙ্কিংয়ের জায়গায় সই করতে গেলে বা যে কোনো জায়গায়। আর এই বছর রবির বছর, রবি কিন্তু নিয়ম সমস্ত কিন্তু মেনে চলে। এরকম নয় যে 6টার সময় ওঠার জায়গায় 9টার সময় উঠছে, সেটা কিন্তু নয়। তো এই বছর রুলস অ্যান্ড রেগুলেশন এবং নিজেকে একটা নিয়মের মধ্যে কিন্তু দিয়ে এই বছর যেতে হবে সবাইকে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই বছর সবার উন্নতি রয়েছে। আর এই বছর বেশি বেশি করে মেডিটেশন করবেন। এই বছর অ্যাঙ্গার ইস্যু প্রচুর রয়েছে, কারণ 2026 দুটো 2 আসছে। মানুষের সবসময় ভাল লাগছে না বা মুড সুইং, এই ব্যাপারটা কিন্তু ওভারঅল মানুষের থাকছে। তো মেডিটেশন কিন্তু এই বছর মাস্ট। শিবের যত পারবেন আরাধনা করুন এবং মেডিটেশন করুন। নমস্কার। নমস্কার।